নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আমার চ্যানেলে আরও একটা রেসিপি দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগত। বাড়িতে বড় মাছ আনলে, রুই বা কাতলা যে মাছই আনো না কেন, ঠিক মাছের এরকম একটা তেল পাওয়া যায়। আর এই তেলটা দিয়ে আমরা সবসময় চচ্চড়ি বানিয়ে থাকি বা ভাজা করে থাকি। কিন্তু আজকে আমি এমন একটা সুন্দর রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, যেটা তোমরা ডাল ভাতের সাথে বা স্টার্টার হিসাবেও সার্ভ করতে পারবে। আর এরকম একটা ডাল আর সাথে একটু ঘি, একটা লেবু আর পেঁয়াজ আর এরকম বড়া থাকলে আর কিন্তু কিছুই দরকার লাগবে না। তাহলে এসো শুরু করি আজকের রেসিপিটা। লেটস স্টার্ট দিস রেসিপি ইজি কুকিং উইথ মি। আর আমার চ্যানেলে এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। লিঙ্ক নিচের ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি। প্রথমে দেখো, এরকম আমি একটু মাছের তেল নিয়েছি। তেল আছে আর মাছের এখানে একটু ডিম আছে। একদম সাদা ধবধবে তেল, ভালো করে ধুয়ে নেবে এবং কালো কিছু থাকলে সেটাকে কেটে বাদ দিয়ে ফেলে দেবে। এবারে এই ডিমটা থেকে এরকম ছোট ছোট টুকরো করে নিচ্ছি। যতটা সম্ভব এরকম ছোট ছোট টুকরো করে নেবে। আর একবার এই রেসিপিটা বাড়িতে বানানোর অনুরোধ রইল। আর বাড়িতে বানালে কেমন খেতে হয়েছিল সেটা জানাতে ভুলো না। আর এরকম নিত্য নতুন রেসিপি আমার সাথে শেয়ার করো। আমার ফেসবুক পেজ দুটো আছে, ফান কুকিং উইথ বন্যা এবং বাঙালি রান্নাঘর। সেখানেও তোমরা তোমাদের রেসিপি শেয়ার করতে পারো। লিঙ্ক নিচের ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই আমার পেজ দুটোকে ফলো করে নিও। দেখো, কথা বলতে বলতে সবগুলো ঠিক এরকম ছোট ছোটোভাবে কেটে নিয়ে এবার একটা সাইডে রেখে দিচ্ছি। দিয়ে এরকম একটা বাটি নিয়ে নিচ্ছি। এর ভেতরে দিয়ে দেবো একটা পেঁয়াজ, এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। 2-3টে কাঁচা লঙ্কা ছোটো ছোটো করে কেটে নিয়েছি। ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতো কম বেশি করে নিও। আর 2-3 চামচ মতো ধনেপাতা কুচি। আর যেটা লাগবে সেটা হচ্ছে একটা বড় সাইজের আলু, এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর দেবো এর ভেতরে প্রথমেই 1/2 টিস্পুন মতো রসুন বাটা, 1/2 টিস্পুন মতো আদা বাটা, 1/2 টিস্পুন ধনে গুঁড়ো, 1/4 টিস্পুন জিরে গুঁড়ো, একটুখানি হলুদ, 1 চামচ, চামচটা ছোটো বলে 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর 1 চামচ চাট মশলা, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে এবারে দেখো, প্রথমে লবণের সাথে এরকমভাবে পেঁয়াজটাকে ভালো করে চটকে মিশিয়ে নিতে হবে। দেখো আমি যেরকমভাবে মেশাচ্ছি। এবার আস্তে আস্তে সবগুলো উপকরণ এরকমভাবে হাত দিয়ে ভালো করে কচলে কচলে মিশিয়ে নিতে হবে। একবার এইরকমভাবে এই মাছের তেল ভেজে খেয়ে দেখো, অসাধারণ লাগে। দেখো এবার এটাকে আমি এরকমভাবে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। নিয়ে এটাকে আমি 5 থেকে 7 মিনিট একটা সাইডে রেখে দেব। 5 থেকে 7 মিনিট পর এবারে এর ভেতরে প্রথমে দিয়ে দিচ্ছি 3 চামচ কর্নফ্লাওয়ার, আর দিয়ে দিচ্ছি 3 চামচ চালের গুঁড়ো। যদি তোমাদের কাছে চালের গুঁড়ো না থাকে, এর পরিবর্তে 3 চামচ বেসনও ব্যবহার করতে পারো। আর যে মাছের তেলটা ছোট ছোট করে কেটে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম। দিয়ে এবারে কিন্তু এটাকে আলতো হাতে মেশাতে হবে, বেশি চটকে কিন্তু আর মেশানো যাবে না। দেখো ঠিক এরকমভাবে এটাকে মিশিয়ে নিতে হবে। দেখো একটা বাইন্ডিংয়ের মতো হয়ে গেছে, এরকমভাবে একটা বাইন্ডিংয়ের মতো করে চলে এসছে। আর কিন্তু আমার কোনো কিছু লাগবে না। এবারে একটা কড়াইয়ে আমি এখানে তেল গরম হতে বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে পরে এরকম ছোট ছোট করে নিয়ে এরকম তেলের ভেতর দিয়ে দিচ্ছি।
যেহেতু আলু আছে, কর্নফ্লাওয়ার আছে, এটা কিন্তু খুব মুচমুচে খেতে হয়। একটা পিঠ 2 থেকে 3 মিনিট মতো হতে দেব। 2 থেকে 3 মিনিট পর এটাকে এরকমভাবে উল্টে দেব। গ্যাসের ফ্লেম কিন্তু এই সময় মিডিয়ামে রেখে এটাকে অল্প এপিট ওপিট করে ভেজে নিতে হবে। যখন দেখবে এরকম লাল লাল হয়ে গেছে, তখন এই সবগুলোকে তুলে নিচ্ছি। নিয়ে এবার এটা তোমরা সসের সাথে পরিবেশন করতে পারো, আর বা তোমরা যেদিনকে ডাল হবে সেই ডালের ভাতের সাথেও এই ভাজাটাকে তোমরা পরিবেশন করতে পারবে। দেখো, ঠিক এইভাবেই বাকি যেগুলো আছে সেইগুলো সব ভেজে তুলে নেব। সবগুলো ভাজা আমার হয়ে গেছে। এবারে এইগুলো টমেটো সসের সাথে পরিবেশন করো। দেখো কত মুচমুচে তৈরি হয়েছে, শব্দটা শুনেই তোমরা বুঝতে পারছো যে এটা কতটা সুন্দর তৈরি হয়েছে। দেখো, তাহলে বন্ধুরা আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে পরে অবশ্যই বান্ধবীদের সাথে শেয়ার করো, আর আমার পেজটাকে ফলো করে নিও ফেসবুক থেকে দেখলে। আর দেখো, আজকে আমি এটা ভাত আর পাতলা একদম মুসুরির ডাল, সঙ্গে গন্ধরাজ লেবু, আর এই বড়া, মাছের তেলের বড়া, আর সাথে যদি একটু ঘি হয় তাহলে কিন্তু অসাধারণ। পুরো রেসিপিটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।